প্রকল্পের শর্ত অনুযায়ী টিআর এবং কাবিখার টাকায় সামাজিক সংস্থা বা জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে বসানোর কথা সোলার প্যানেলগুলো, কিন্তু নিজের বাড়িতে যন্ত্রটি বসিয়েছেন ধুনটের মথুরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাসান আহমেদ জেমস ও সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা। আমার নামে সোলার বরাদ্দ করা হয়েছে এটি তো আমি জানি না, এবং আমার কোনো এই ধরনের কোনো সোলার, সরকারি কোনো সোলার আমার বাসায় নেই। আপনারা চাইলে আমি কাগজপত্র উপস্থাপন করতে পারি যে 2 বছর আগে আমি ওটা দিয়েছি, এবং এটা কেউ বলতে পারবে না যে আমি কোনো অফিস থেকে নিয়েছি এটা, এবং এই সম্বন্ধে আমি জানি না। সরকারি টাকায় কেনা সোলার প্যানেল বসেছে আওয়ামী লীগ কর্মী বেদার হোসেন, মতিন, ইসাক, আবদুল্লাহ ও নজরুলের বাড়িতেও। অবৈধ সুবিধা পেয়েছেন পাকড়িহাটা এলাকার চিহ্নিত স্বাধীনতা বিরোধী ইদ্রিসও। আমাকে জানাই নাই, না জানার পর ওনারা নিয়ে এটা ওনারা অবশ্যই যেহেতু বাড়িতে রাখছে তাহলে অবশ্যই ওনাদের একটা নিজের গোত্র করে রাখার চেষ্টা করছে। অবশ্যই লুটপাট হয়েছে সড়ক তৈরি, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার উন্নয়নের কথা বলেও। যে টাকা ব্যয় হবার কথা গরিব মানুষের উন্নয়নে, সে টাকায় উপজেলা অফিসার্স ক্লাব, থানার দরবার কক্ষ, পোস্ট অফিসেরও কাজ করেছেন সরকারি কর্মকর্তারা। পাল লক্ষ্মীপুর সড়ক উন্নয়নে বরাদ্দ করা চাল বিক্রি করে টাকা তুলে নেওয়া হলেও কোনো কাজই করা হয়নি। প্রকল্পের টাকা আত্মসাতের জন্য ইট বিছানো রাস্তাতেও মাটি কাটার কাজ দেখানো হয়েছে। দুর্নীতি এবং অনিয়ম যে হয়েছে তা স্বীকারও করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মর্তুজার বাড়িতে সোলার প্যানেল স্থাপন সংক্রান্ত যে বক্তব্য আছে সেটা আমরা যদি কোনো এতে বসানোর ক্ষেত্রে অনিয়ম হয়ে থাকে আমরা এটাও দেখব এবং জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এই কর্মকর্তা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও তদন্ত কবে হবে, কারাই বা এই কাজ করবেন সে বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।